আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়ালটা করতে যাচ্ছি সেটা হলো আপনার মাইক্রোটিকে কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন। এখন কোশ্চেন হলো যে আমরা কেন ম্যাক ফিল্টারিং করব। ম্যাক ফিল্টারিংটা আমরা এজন্যই করে থাকি যে আপনার সিকিউরিটি লেভেলটা আরেকটু হাই করার জন্য, মানে আপনার পারমিশন ছাড়া, বিশেষ করে অফিসের মধ্যে দেখা যায় যে আপনি যদি ম্যাক ফিল্টারিংটা না করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অনেক কলিগ বা অনেকেই আছেন যাদের বাসায় ল্যাপটপ আছে, তো তারা কি করলো, আপনার ল্যাপটপটা অফিসে নিয়ে আসলো, নিয়ে এসে তার যে কম্পিউটারটা আছে ওই কম্পিউটারের নেট কানেকশনটা মানে কেবলটা তার ল্যাপটপে কানেক্ট করলো এবং তার পিসিতে যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করা ছিল সেই আইপি অ্যাড্রেসটা সে দেখা গেল তার ল্যাপটপে দিয়ে দিল। তারপর সে ইজিলি নেট ব্রাউজ করতে পারতেছে, চাইলে সে ওখান থেকে হ্যাকিং জাতীয় কিছু করতে পারে, সে যদি সেই লেভেলের এক্সপার্ট হয়ে থাকে, বা সে সেই লেভেলের এক্সপার্ট না, বাদ দিলাম সে এক্সপার্ট না, সে জানে যে আপনার আমার যে কম্পিউটারটা আছে কম্পিউটারের আইপিটা যদি আমার ল্যাপটপে বসে আমি ইজিলি নেট পাচ্ছি। তো সেক্ষেত্রে সে দেখা গেল যে আপনার নেট চালাচ্ছে আপনার পারমিশন ছাড়াই, আপনি একজন সিস্টেম অ্যাডমিন, আপনার পারমিশন ছাড়া সে নেট চালাচ্ছে, সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়ে যায় না। তো এই ব্যাপারগুলো আরও কিছু কিছু ব্যাপার আছে, দেখা গেছে যে আপনার অনেক সময় তার ল্যাপটপটা কানেক্ট করে বা তার পার্সোনাল কোনো ডিভাইস থাকলে সেটাকে কানেক্ট করে আপনি মনে করেন যে ইজিলি আপনার অফিসের ডাটাগুলো আপনি আপনার ল্যাপটপে নিয়ে নিলেন। তো দেখা গেল যে তখন তো আর এটা আপনি বুঝতে পারলেন না যে আপনি কে আপনার ডাটাটা নিল। আপনি পরবর্তীতে যখন দেখবেন লগ টেস্ট করে, তো লগে দেখবেন যে যে ম্যাক অ্যাড্রেসটা দেয়া আছে সেই ম্যাক অ্যাড্রেসের আপনার ফ্যাক্টরিতে কোনো পিসিই নেই, কম্পিউটারই নেই, সেক্ষেত্রে আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। তো অনেক সময় দেখা যায় যে এই সিলি প্রবলেমগুলোর কারণে অনেক সময় অনেক সিস্টেম অ্যাডমিনের জব চলে যায়, সেক্ষেত্রে এটা জিনিসটা আর কি খারাপ। যার জন্য আপনি কি করবেন, ম্যাক ফিল্টারিং করবেন। ম্যাক ফিল্টারিং করলে আপনার যেমন নেটটা সিকিউর থাকবে, তেমনই মনে করেন যে আপনার নলেজে আসবে না এমন কেউ নেট পাবে না। আপনার নলেজে অবশ্যই দিতে হবে যে আমি আমার ল্যাপটপ বা আমার পার্সোনাল একটা ডিভাইস এনেছি, আপনি আমার ডিভাইসটা কানেক্ট করে দেন। সেক্ষেত্রে আপনার অফিসে যে নিয়মটা থাকে সেই নিয়ম ফলো করে আপনি চাইলে তাকে কানেকশন দিতে পারেন। আর সেক্ষেত্রে কানেকশন দিতে হইলে তো আপনাকে অবশ্যই আপনার একটা রোল অ্যাড করতে হবে, আর সেই রোলটা অ্যাড করলেই আপনার কাছে তথ্যটা ইনফরমেশনটা চলে আসলো যে এই টাইমে এই ল্যাপটপটা আমার নেটওয়ার্কে আওতাধীন ছিল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজে। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে আমরা যাব। আমরা উইনবক্সের থ্রুতে আমার মাইক্রোটিকে লগ ইন করবো। তো এইটা হলো আমার আইপি, হ্যাঁ এইটা আমার আইপি, আমি আইপি দিয়ে কানেকশন দিচ্ছি। দেখেন ঢুকে গেলাম, আইপি দিয়ে আমি আমার ইসে ঢুকে আসছি। এখন কি করব, দেখেন এইখানে দেখেন ইন্টারফেস নামে একটা অপশন আছে, ইন্টারফেস, তাই না? ইন্টারফেস নামে অপশন আছে, কিন্তু এর আগে আমি দেখে নেব যে আমার কোন ল্যানটা কিসে দেয়া আছে। অ্যাড্রেসে যাব, আইপি থেকে অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে যেয়ে দেখব, দেখেন আমার ল্যান এই যে ইথার 2টা আছে আমার 1, আর ইথার 1টা আছে আমার ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, জাস্ট আমি কি করব, আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা আছে সেইটাকে সিকিউর করব, আর কিছু না। হ্যাঁ, এই যে আমার লোকাল এরিয়া নেটওয়ার্কে আছে কত, দেখেন 192.168.1.1/24 এইটা আছে। তো এটা তো আমি দেখে নিলাম যে ইথার 1 হলো আমার ল্যান পোর্ট, ইথার 2 হলো আমার 1 পোর্ট। যেই পোর্টটার মধ্যে আমার আইএসপির লাইন এসে ডিরেক্ট ঢুকেছে সেইটা হলো 1 পোর্ট ইথার 2 আমার ক্ষেত্রে।
আপনার ক্ষেত্রে এটা আপনি যেভাবে কানেকশন দিবেন সেটাই হবে। তো এটা এখানে থাকুক। এখন আমরা যাব ইন্টারফেসে। হ্যাঁ, এই যে ইন্টারফেস এখানে দেখেন দুইটা ইন্টারফেস দেখাচ্ছে, ইথার 2, ইথার 1, ইথার 2। তো আমরা যেটা জানি যে ইথার 2 আমার ইন্টারনেট, তাহলে আমি এটা কি করব, এটার উপরে রেখে এখানে ডাবল ক্লিক করব। জাস্ট ইথার 2 এর উপরে আমি ডাবল ক্লিক করেছি, করার পর এই অপশনটা চলে আসছে। আসার পরে এইখানে দেখেন কমান্ড নামে একটা অপশন আছে, কমান্ড, এখানে ক্লিক করব। করার পর বোঝার সুবিধার্থে জাস্ট আমি ল্যানটাকে ডিভাইড করে দিচ্ছি, যাতে আমি বুঝতে পারি, বা আমি যখন না থাকবো অন্যজনে এসে জানি বুঝতে পারে যে এইখানে এই কাজটা হয়েছে। আমার ভিডিওটা একটু বড় হইতে পারে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি আপনাদের প্রতিটা লেভেল আর কি ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আমি এখানে লিখে দিই ইন্টারনেট, INTERNET, ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট মানে আমি বুঝাইলাম যে আমার ইথার 2 যে ল্যানটা আছে সেটার মধ্যে আমার ইন্টারনেট আছে। তো এই দেখেন ডিভাইড করে দিলাম, এটা ইন্টারনেট চলে আসলো লেখা, এই ইন্টারনেট এইখানে লেখা ইন্টারনেট, এর নিচেরটা হলো যে আমার ইন্টারনেট অ্যালাউ করা যে 1 পোর্টটা সেটা। এখন কি করব, ল্যান, আমি ল্যানে যাব। ল্যানে যে সেম ডাবল ক্লিক করব, করার পর এখানে দিয়ে দিব আমার লোকাল ইউজার লিখে দেব, কারণ আমার ল্যান থেকেই কিন্তু আমার লোকাল ইউজাররা পাচ্ছে, তাই না? আমি তো আমার লোকাল ইউজারদের মেনটেন করব, বা তাদের আমি রেস্ট্রিক্ট করে দেব বা সিকিউর করব তাদের সিস্টেমটাকে। হ্যাঁ, এখানে লিখব লোকাল ইউজার, LOCAL, লোকাল ইউজার, USER। ঠিক আছে, লোকাল ইউজার লিখে দিলাম, দেন ওকে। আচ্ছা, এই রোলটা অ্যাড করতে সর্বোচ্চ 3-4 মিনিট লাগে, কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে, কারণ আমি চাচ্ছি যে আমি প্রতিটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। আমি অনেকের ভিডিও টিউটোরিয়াল দেখেছি, অনেকের অনেক কিছু দেখেছি, যে অনেকেই অনেক কিছু আর কি ক্লিয়ার করে না। কেন করে না আমি জানি না। তো আমার কাছে মনে হলো যেন যে এই ব্যাপারগুলো ক্লিয়ার করা উচিত, যার জন্য আমি আপনাদের সাথে ব্যাপারগুলো ক্লিয়ার করছি। হ্যাঁ, তো লোকাল ইউজার তো লিখে দিলাম, দেওয়ার পরে এটা তো ইথার 1 মানে আমার ল্যান্ডলাইন। হ্যাঁ, এইখানে দেখেন আরপা নেট আছে। হ্যাঁ, আরপা, এই আরপাতে আমি কি করব, আরপাতে এইখানে দেখেন ইনেবল করা আছে, আমি এইখানে যাব, যে এখানে দেখেন রিপ্লাই অনলি একটা অপশন আছে, রিপ্লাই অনলি। এখানে কিন্তু ডিজেবল আছে, ইনেবল আছে, প্রক্সি আরপা আছে, তো এখানে আছে রিপ্লাই অনলি। তো আমরা কি করব, রিপ্লাই অনলি দেব। তো রিপ্লাই অনলি দেওয়ার পরে যখন আমি অ্যাপ্লাই দিব, তখন অটোমেটিকলি দেখবেন যে আমার এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। কারণ ক্লোজ হবে এজন্যই যে আমি কিন্তু ম্যাক ফিল্টারিং করতেছি। হ্যাঁ, তো ম্যাক ফিল্টারিং, ম্যাক প্লাস আইপি, মানে একটা ম্যাকের এগেনস্টে একটা আইপি থাকবে, ওই আইপির সাথে যদি এই ম্যাক না মিলে সেক্ষেত্রে সে ইন্টারনেট পাবে না। তো আমি এই সিস্টেমটা করতেছি। হ্যাঁ, আপনার ম্যাক প্লাস আইপি মিলতে হবে, যদি মিলে দেন সে নেট পাবে, আদারওয়াইজ সে নেট পাবে না। হ্যাঁ, ব্যাপারটা মনে রাখবেন। আর এখানে আরপা নেটে, এইখানে আরপা যে আছে, আরপার এখানে রিপ্লাই অনলি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আমি দেখেন অ্যাপ্লাই করতেছি, দেন ওকে দিচ্ছি। একটু ওয়েট করি, দেখবেন যে আমার এই সিস্টেমটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। একটু ওয়েট করি, দেখেন সিস্টেমটা ক্লোজ হয়ে যাবে, অটোমেটিকলি ক্লোজ হবে। এই দেখেন রাউটার হ্যাজ বিন ডিসকানেক্টেড, দেখছেন লেখা চলে আসছে। এখন ওকে দেওয়ার সাথে সাথে আমার রাউটারটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন এই যে রেসপন্ডিং, এখন কি লেখছে, ইন্ড ইজ নট রেসপন্ডিং, দেন ওকে দিলাম, দেখেন ক্লোজ হয়ে গেল। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি যেহেতু রিপ্লাই অনলি দিয়েছি আমার ম্যাকের এগেনিস্টে,
আমি কিন্তু কোনো আইপির এগেনস্টে দেইনি, যার জন্য ম্যাক প্লাস আইপি কিন্তু আমি অ্যাড করিনি, যার জন্য আমার রাউটারটা ক্লোজ করে দিয়েছে আমাকে, যেহেতু আমি রিপ্লাই অনলি দিয়েছি এবং আমার আইপিটা অ্যাড করিনি, সেজন্য কিন্তু আমাকে ক্লোজ করে দিয়েছে। তো ভয় পাওয়ার কিছু নেই। এখন দেখেন আমি কি করব, আবার উইনবক্সে লগ ইন করবো, ডাবল ক্লিক করলাম, রানেস। এখন দেখেন আমি যদি সরি ঠান্ডা লেগেছে তো এর জন্য একটু প্রবলেম করতেছে, আপনাদের বুঝতে পারছি, আপনাদের একটু ডিস্টার্ব হচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখেন আমরা এখানে কি আইপি দিয়ে আমি ফার্স্ট টাইম লগ ইন করেছিলাম না, এখন যদি আমি আইপি দিয়ে লগ ইন করি আমাকে লগ ইন করতে দিবে না। দেখেন আমি কানেক্ট করতে যাই, দেখেন কানেক্ট করি, দেখেন কি আসে। কিছুক্ষণ পর দেখবেন যে আমার এটা রিপ্লাই দিবে না, আমার রাউটারে লগ ইন করতে দিবে না। একটু ওয়েট করি, দেখবেন আমি মানে রিয়েল লাইফে যে প্রবলেমগুলো হতে পারে আমি সেই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, যার জন্য আমার ভিডিওটা একটু বড় হবে। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন ইরর কুড নট কানেক্ট টু 192.168.1.1। আমি কিন্তু এর আগেও কিন্তু আমি কানেক্ট করেছি, কিন্তু এখন করতে পারতেছি না। কেন? কারণ আমি কিন্তু আমার ম্যাকটাকে সিলেক্ট করে দিয়েছি যে রিপ্লাই অনলি, সো আমার ম্যাক ছাড়া এ আইপিতে ঢুকবে না। হ্যাঁ, আইপিতে আবার ঢুকবে যখন আমি আরপাতে যে রোল অ্যাড করে দেব, দেন ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। দেন ওকে করলাম, ওকে করার পর এখানে যেহেতু আছে, এইখানে দেখেন এই যে এই আইপির এগেনস্টে কিন্তু এই ম্যাক, তাই না? আমি এই ম্যাকে ক্লিক করব, এই দেখেন এখানে ম্যাকে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ম্যাক চলে আসছে, তাই না? আচ্ছা, ম্যাক চলে আসছে, ম্যাকটা সিলেক্ট করে এখন আমি কানেক্ট করব, দেখবেন ইজিলি কানেক্ট হবে। দেখছেন, মানে সেকেন্ডস নিল না, সাথে সাথে চলে আসলো আমার উইন্ডো। তো সাথে সাথে চলে আসলো। তো এখন আমাকে কি করতে হবে? আমাকে তো এই যে আমার যে পিসিটা আছে এটার আমার আইপিটা আমি দেখাই আপনাদের। এটার আইপিটা হলো, এখানে যাব, দেন সাপোর্টে যাই, ডিটেলস, এখানে দেখেন এই যে এখানে ডিটেলসে যাই, ডিটেলসে গেলে দেখেন আমার আইপি অ্যাড্রেস কত 192.168.1.7, তাই না? এখন আমি যদি এইটাকে অ্যালাউ না করে দেই সেক্ষেত্রে কিন্তু আমি নেক্সট টাইমে আইপি দিয়ে ঢুকলেও ঢুকতে পারবো না, ঠিক আছে? তো আমি কি করব, এখন এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দেই, এইটাকেও ক্লোজ করে দেই। দেওয়ার পর আমি যাব কোথায়? আইপিতে। দেখেন আইপিতে যাওয়ার পর এখানে দেখেন আরপা, ঠিক আছে? আরপাতে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে আমি কোন আইপির এগেনস্টে লগ ইন করছি, দেখছেন? এইটা হলো আমার ম্যাক আর এইটা আইপি, তাই না? আইপি কিন্তু এখন পর্যন্ত পারমিশন পায়নি, দেখবেন এই আইপিটা এখন পর্যন্ত পারমিশন পায়নি। এখন চাইলেও সে নেট ব্রাউজ করতে পারবে না হোপফুলি। তো চলেন দেখি আমি নেট ব্রাউজ করতে পারি কি না। হ্যাঁ, স্টার্টে যাব, দেন মজিলা ফায়ারফক্সে যাব, তারপর এখানে গুগল লিখি, হ্যাঁ সরি গুগল GOOGLE google.com। দেখি আমি নেট পাই কিনা, কারণ এখন পর্যন্ত তো আমি আমার পিসিকে আমি কিন্তু অ্যালাউ করিনি। দেখেন নেট কিন্তু আসতেছে না, এই যে সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। কারণ হলো আমি আমার আরপাতে আমি কোনো আইপি দেখাইনি, দেখছেন? কোনো আইপি দেখাইনি। তো আমি কি করব, এখন আইপি দেখাবো। এখানে দেখেন প্লাস, আরপাতে ক্লিক করার পর আমি আবার যাই প্রথম থেকে, আমি আবার দেখাই আইপি আরপা ARP, দেন প্লাসে ক্লিক করার পর এইখানে আমার দেখতে হবে যে এইখানে আমার ম্যাক কোনটা আছে। কারণ আমি ম্যাকটা বের করবেন কিভাবে, আপনি এখানে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর এখানে দেখেন এই যে আইপি স্ক্যান নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করার পর এখানে ল্যান্ডটা দেখাই দিবেন Ether1।
দেন এখানে আইপিটা লিখবেন 192.168.1.7, যেহেতু আমার পিসির আইপি 7 সেহেতু আমি 7 দিয়ে দিলাম। দেন স্টার্ট করার সাথে সাথে দেখেন আমার এখানে আমার কিন্তু এখানে এই যে ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে। এখন আমার কাজ হলো কি, এখন আমার কাজ হলো এখানে 192.168 সরি কেন লেখা আসতেছে না, 192.168.1.7 কিন্তু দিলাম, কিন্তু আমার তো এখন এই ম্যাকটা বসাইতে হবে তাই না। এখানে ম্যাক বসাবো। ম্যাক আমার আছে কত 00, দেন ক্লোন, দেন আছে কত 0C, দেন আছে ক্লোন, দেন আছে কত 29 ক্লোন, তারপর আছে কত E5 ক্লোন, তারপরে আছে কত 40, তারপরে ক্লোন, তারপরে আছে কত DA, সব ক্যাপিটাল লেটার। হ্যাঁ, তো এইটা তো লিখলাম। লেখার পরে এখন এই আইপিটা কার আমাকে আইডেন্টিফাই করতে হবে না, যার জন্য আইডেন্টিফাই করার জন্য এখানে দেখেন কমান্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। কমান্ডে ক্লিক করার পর এখানে আপনি নাম লিখে দেন, যে এই আইপিটা যার তার নাম লিখবেন, জাস্ট বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এখানে দেখেন আমি দিচ্ছি MAHABUB, আমার নাম মাহবুব, আমি মাহবুব দিয়ে দিলাম, ব্র্যাকেটে আইটি দিয়ে দিলাম। আইটি মানে ডিপার্টমেন্ট আপনি ইন্ডিকেট করে দিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার ইচ্ছা, আপনি কি দিবেন আপনি জানেন, আপনার ডিপার্টমেন্ট কি হবে আপনি জানেন। এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, জাস্ট আপনি বুঝতে পারেন এমন কিছু দিবেন। দেন ওকে দিলাম। দেন কি বলতেছে দেখেন, এখানে বলতেছে কি যে অ্যাড নিউ আরপা নো ইন্টারফেস প্রোভাইড 6, মানে পোর্ট 6 আইপি প্রোটোকল 6টা ও এখানে কিন্তু অ্যাড করা নাই, এইটা বলতেছে। তো কোনো সমস্যা নেই, আমি ওকে দিব, কারণ আমি তো আইপি ভার্সন 4 ইউজ করতেছি, 6 না। হ্যাঁ, ওকে দিব। ওকে দেওয়ার পর এটা অটোমেটিকলি ইয়ে হয়ে গেল। এখন অ্যাপ্লাই দিব। হ্যাঁ, ওই মেসেজটা আসার পরে এখন অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন এখানে কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে, এখানে দেখেন মাহবুব আইটি চলে আসছে তাই না। এইটাকে আমি ডিলিট করে দিই, কোনো সমস্যা নেই। মাহবুব আইটি কিন্তু চলে আসছে। এখন এই রোলটা অ্যাড করার জন্য আমাকে এখন এই যে অ্যাড করলাম, এটা অ্যাপ্লাই হবে যখন আমি আমার রাউটারটা রিস্টার্ট দিব। তো আমি রিস্টার্ট দিচ্ছি, সিস্টেমে যাচ্ছি। দেন এখানে দেখেন রিবুট নামে একটা অপশন আছে, রিবুট, এখানে ক্লিক করবেন। দেন হ্যাঁ ইয়েস দিবেন। দেন আমার রাউটারটা রিবুট নিচ্ছে। রিবুট নেওয়ার পর আমি যে রোলগুলো অ্যাড করেছি সেগুলো কাজ করবে। তো আমার সিস্টেম রিবুট নিয়ে নিয়েছে, আমি এখন নতুন করে আবার লগ ইন করবো। এখানে ডাবল ক্লিক করব, রান। এখানে দেখেন আমি এখন আইপি দিয়ে ঢুকবো, ম্যাক দিয়ে ঢুকবো না। হ্যাঁ, আইপি দিয়ে ঢুকবো। আইপিতে ক্লিক করলাম, এখন কানেক্ট করি। দেখেন ইজিলি চলে আসছে তাই না। এখন আমি দেখি, আমি নেট ব্রাউজ করি, যেহেতু আমাকে অ্যালাউ করে দিয়েছি সেহেতু আমি তো নেট পাওয়ার কথা তাই না। আমি রিফ্রেশ করি, দেখেন আমার ইজিলি কিন্তু নেট চলে আসছে তাই না। তো এখন কথা হলো যে আমার তো ইজিলি নেট চলে আসছে। আচ্ছা, এখন তো আমার এই পিসিতে নেট অ্যালাউ তাই না। এখানে আইপি 7, তো নেট অ্যালাউ। আমি এখন দেখব আইপি চেঞ্জ করে আমি নেট পাই কিনা। হ্যাঁ, আইপি চেঞ্জ করে নেট পাই কিনা এটা দেখব। এটার জন্য কি করব, আমি এটাকে ক্লোজ করে দিই। হ্যাঁ, ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আমার সিস্টেমে যাচ্ছি, যাওয়ার পরে ওপেন নেটওয়ার্ক কানেকশন, এখানে যাব, যে এখানে প্রপার্টিস, এইখানে যে আমি এখানে 7 এর জায়গায় 8 দিয়ে দিচ্ছি। দেখেন 8 দিয়ে দিলাম,
ওকে দিলাম। দেন কেটে দিলাম। আচ্ছা আমি পিং করি, হ্যাঁ, সিএমডি পিং, পিআইএনজি পিং 192.168.1.1 স্পেস মাইনাস টি। রিপ্লাই কি দিচ্ছে দেখেন, রিকোয়েস্ট টাইম আউট। তার মানে কি আমি এখন পর্যন্ত পারমিশন পাইনি। আচ্ছা বাদ দেন, ওটা পারমিশন পাইলাম কিনা সেটা দেখার দরকার নেই। আমি দেখবো এখন নেট পেয়েছি কিনা সেটা দেখবো। হ্যাঁ, আমি মজিলাতে যাচ্ছি, মজিলাতে যে আমি এটাকে কেটে দিলাম। হ্যাঁ, কেটে দিয়ে আমি গুগল লিখতেছি, google.com, আমি দেখি পাই কিনা। দেখেন আমার উইন্ডোটা ঘুরতেই থাকবে যতক্ষণে আমি পারমিশন না দিব ততক্ষণ বাবাজি এরকম ঘুরবে, নেট পাবে না। তো বুঝতে পারছেন যে আপনার সিস্টেমটা কতটা সিকিউর হচ্ছে। বিশেষ করে এই ম্যাক বাইন্ডিংটা করে থাকে আইএসপি, লোকাল আইএসপি যেগুলো আছে তারা ম্যাক বাইন্ডিংগুলো করে থাকে। দেখা গেছে যে নেট পান না আপনি আইপি চেঞ্জ করলে, তাই না? তো এটাকে মিনিমাইজ করে দেই। দেখেন আমি কিন্তু নেট পাচ্ছি না। এখন আমি আমার আইপিটা চেঞ্জ করি, যেটা ছিল সেটা দিয়ে দিই। দেখেন আমি এখানে 7 দিয়ে দিই, 7 ছিল 7 দিয়ে দিলাম। দেন ওকে দেই। আপনি মনে রাখবেন ম্যাক এবং আইপি এই দুইটা যদি এক না হয় তাহলে কিন্তু পাবে না যেটাকে আপনি রোল অ্যাড করেছেন সেটা। দেখেন এখানে আমার রিপ্লাই কিন্তু চলে আসছে, দেখেন রিপ্লাই দিচ্ছে। এখন ব্রাউজে যাই, ব্রাউজ করি, দেখি পাই কিনা। দেখেন নেট কিন্তু চলে আসছে, তাই না? এখন কথা হলো আমি 8 আইপি যেটা সেটাকে আমি নেট অ্যালাউ করে দিব। এখন দেখেন আমি কি করব, জাস্ট আমি আবার লগ ইন করবো। এগুলো থাকুক, এগুলো লাগবে আবার আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, একটু ধৈর্য করে দেখেন। হ্যাঁ, এখানে আমি আইপি দিয়ে ঢুকলাম, ঢোকার পরে এখানে তো এটা আছে, তো এইখানে আমি আর একটা রোল অ্যাড করব। হ্যাঁ, এইখানে এই যে এখানে দিব, আমি দেখাই আবার প্লাসে ক্লিক করব, এখানে দিব 8 আইপি যেটা 192.168.1.8। এখন এর জন্য কিন্তু একটা ম্যাক দিতে হবে। তো এখন ম্যাক কোথা থেকে পাবো, যেহেতু আমার পিসি একটা। আপনার যখন ফ্যাক্টরিতে যাবেন তখন দেখবেন যে হাজার হাজার পিসি আছে, অনেক পিসি থাকবে। আপনি যেই পিসিতে যে আইপি দিতে চাচ্ছেন সেই পিসির সেই আইপি এবং ওইটার ম্যাক অ্যাড্রেস কিন্তু আপনি দিতে হবে। এইখানে মনে করেন যে এইটা 8, এখন 8-এর জন্য আপনি যদি ম্যাক অ্যাড্রেস এইটা দেন তাহলে কাজ করবে। বা এখানে ওই যে পিসিতে আপনি 8 বসাবেন সেই পিসির ম্যাক অ্যাড্রেস দিবেন, কাজ করবে, মনে রাখবেন। হ্যাঁ, তো আমি এখন আমার কাছে অতিরিক্ত কোনো পিসি নাই, তো যার জন্য আমি এইটার ম্যাক অ্যাড্রেসটাই দিয়ে আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এই ম্যাক লিখতে যদি ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নেট পাবেন না, মনে রাখবেন। হ্যাঁ, 00 ক্লোন 0C ক্লোন E5 ক্লোন 40 ক্লোন DA। ঠিক আছে, এই যে দেখেন, বুঝতে পারছেন? এখানে কিন্তু আমার এই যে এটা লাল চিহ্ন চলে আসছে, কারণ কি আমি দেখেন একটা ভুল করে ফেলছি। দেখছেন ভুলটা কি? 0C এর পর কিন্তু 29 আছে, আমি দেইনি, দেখছেন? দেইনি। তো এখানে কি করব, ক্লোন দিব, দেন 29। এখন দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে, তাই না? খেয়াল রাখবেন কিন্তু এই যে এটাও কিন্তু একটা ট্রাবল শুটিং। হ্যাঁ, মনে রাখবেন যে এটাও একটা ট্রাবল শুটিং।
দেন অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম, তাই না? আমার কিন্তু ম্যাক অ্যাড্রেস সেম, আইপি দুইটা, তাই না? এক পিসির জন্য ম্যাক অ্যাড্রেস দুইটা, ম্যাক অ্যাড্রেস একটাই, আইপি দুইটা, তাই না? এখন আমি ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে আমি এখানে আইপি বসাবো। হ্যাঁ, একটু হোল্ড করেন, আমার একটা ফোন আসছে, একটু রিসিভ করে নিই। হ্যাঁ, অফিসের ফোন তো। আচ্ছা, সরি। হ্যাঁ, আমি এখন এইখানে আইপিটা চেঞ্জ করে ফেলি। এখানে আমি 8 বসাই দিই, 8 বসে ওকে দেই, দেন ওকে দিলাম। দেখেন এখানে আমার পিং দেখাবে। হ্যাঁ, এখানে আমার পিং দেখাচ্ছে। এখন আমি যাব ব্রাউজ করি। হ্যাঁ, এটা কেটে দেই, নতুন করে ওপেন করি। দেন এখানে GOOGLE গুগল লিখলাম। দেখেন গুগল চলে আসলো, তাই না? আপনি এইভাবে করে যে যতগুলো আইপি আছে আপনার, ততগুলো আইপি আপনি অ্যাড করে নিতে পারেন। শুধু এইখানে ফলো করবেন, আর কিচ্ছু না। কানেক্ট করি। এই যে এইখানে আরপাতে যে আপনি প্রথম ওই ইন্টারফেসে যে রোলটা অ্যাড করার পর আপনি এখানে যাবেন, যাওয়ার পর আরপাতে যে শুধু প্লাস দেন আইপি অ্যাড করবেন, যতগুলো আইপি আপনার রেঞ্জে আছে ততগুলো। দেন কমান্ড কিন্তু অবশ্যই দিবেন, মনে রাখবেন কমান্ড অবশ্যই দিবেন। আর এইখানে ইন্টারফেসটা জানি আপনার এই যে লোকাল ইউজার, যেটা আপনার লোকাল ইন্টারফেস থাকবে সেইটা জানি এখানে থাকে। হ্যাঁ, তো এইভাবে করেই কাজ করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা নতুন কোনো টিউটোরিয়ালের দরকার হয়, প্লিজ আমার ভিডিও কমেন্টস বক্সে আপনি কমেন্ট করবেন। আমি আপনাদের চেষ্টা করব, আমি যদি জেনে থাকি বা জানি, আমি যদি পারি অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও টিউটোরিয়াল করব। আর আমার এই চ্যানেলটা শুধু আপনাদের জন্যই। আমি চাচ্ছি যে আমার বাংলাদেশের ছেলেপান যারা আছেন, যারা আইটি কাজ শিখতে আগ্রহী, আমি তাদের জন্য ফ্রিলি সব কিছু শিখাবো। আমি যতটুকু জানি, আমি এতটুকু বলতে পারি, আমি যতটুকু জানি ততটুকু যদি একটা লোক শিখতে পারে, সে যে কোনো ধরনের একটা ফ্যাক্টরি চালাইতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের হেল্প করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।